আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি প্রতি সপ্তাহেই আমার বাথরুমটা ধুই, এ টু জেড ধোয়া হয় এটাকে, কিন্তু যে পরিমাণ ধুলা পড়েছে দেখলে মনে হয় জনম জনম ধরে এটা পরিষ্কার করা হয় না। আমি হারপিক আর হারপিকের পাউডার মিক্স করে নিব যাতে স্প্রেড করতে আমার সুবিধা হয়। বাথরুমের জিনিসগুলি সরিয়ে নিচ্ছি আপাতত, তাহলে ক্লিন করতে সুবিধা হবে। হারপিকটা দিয়ে নিব কমোডে। ওফে ঢাকনা যার শক্ত, এটা খুলতেও টাইম লাগে। তারপরে ওই মিক্সটা, হারপিক আর এর মিক্সটা আমি সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে নিব। বাই দ্য ওয়ে, আমি গ্লাভস খুঁজে পাচ্ছিলাম না এটা দেওয়ার জন্য, তাই ভাবলাম হাত দিয়ে কাজ ছেড়ে নিই। যাদের হাত সেন্সিটিভ স্কিন তারা প্লিজ এটা ট্রাই করবেন না, গ্লাভস পরে নেবেন অবশ্যই। ব্রাশটা দিয়ে পুরো বাথরুমে এই মিক্সটা স্প্রেড করে নিচ্ছি। এটা আমি প্রায় 20 থেকে 25 মিনিট রাখবো, তারপরে ঘষা মাজা শুরু করব। পঁচিশ মিনিট পর আমি সব কিছু ঘষা মাজা শুরু করলাম। এই ব্রাশটা দিয়ে আমি আমার ফ্লোরটা ঘষে নেব। টাইলসগুলি কি সুন্দর পরিষ্কার হয়ে যায় দেখেন এই ব্রাশটা দিয়ে ইউজ করলে। ধুলো দিয়ে একেবারে সব কালো কালো হয়ে গেছে। আনাচে কানাচে যা আছে সব কিছু ঘষে নিয়েছি এটা দিয়ে। এখন ওয়াশ করার পালা।
সবার শেষে অ্যান্টিসেপটিকের মিক্স দিয়ে আমি পুরো বাথরুমে ছড়িয়ে ছিটিয়ে দিতে পছন্দ করি। আমি ওই বোতলটাতে অ্যান্টিসেপটিক আর পানি মিক্স করে নিয়েছি। টাডা, এই যে আমার ক্লিন বাথরুম। পরের সপ্তাহে আবার এটাকে আমি ক্লিন করব, বাট এই সপ্তাহের জন্য এটা পরিষ্কার। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। বাই।